আপনি নারীদেরকে বাক্সবন্দী করে ইসলামের নামে চালিয়ে দিবেন ভেবেছেন আপনার টুপি আর দাড়ি দেখে যা বলবেন তাই মানুষ বিশ্বাস করে ফেলবে? হুজুররা ফতোয়া দেন গান বাদ্য হারাম, ছবি আঁকা হারাম, নাটক সিনেমা হারাম ইত্যাদি। তাহলে এসব ফতোয়া দিয়ে আসলে কি হয়? কিন্তু ওই যে হুজুরদের পাইকারি ফতোয়া দেয়া আছে, সেজন্য এসব ইসলামী মাইন্ডের লোকেরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হয় না, এগুলাকে তারা গুনাহের কাজ মনে করে। আমাদের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের অহংকারে মাটিতে পা পড়ে না, কারণ তারা কুরআন জানেন, হাদিস জানেন। কিন্তু হুজুর, কুরআন হাদিসের জ্ঞান এখন আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নাই। মানুষ এখন স্মার্টফোনে মাদ্রাসা নিয়ে ঘুরছে। কুরআন হাদিস এখন এত সহজলভ্য হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কুরআন হাদিসের যে কোনো বিষয়ে জানার জন্য সার্চ দিলে সেকেন্ডের মধ্যে পাওয়া যাচ্ছে। আপনি কয়টা ইসলামী বই পড়েছেন মাদ্রাসায়? হাজার হাজার ইসলামী বইয়ের ভান্ডার অনলাইনে পাওয়া যাচ্ছে। আধুনিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওর হাইলাইট দেখে আপনারা বুঝতে পারছেন কি বিষয়ে। তো আজকে কিছু কথা বলবো, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। তো বাংলা একটা আসাদ নূর এসেছিল, ঠিক আছে? ও কোনোদিন আর বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবে না। আরেকটা শয়তানের আবির্ভূত হয়েছে। এই শয়তানটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার। অথবা আজকে গালিগালাজ করবো, কেউ মাইন্ডে নেবেন না, কারণ সভ্যতার ভাষা দিয়ে তাদেরকে বোঝানো যায় যাদের ভিতরে হৃদয় আছে। এদের ভিতরে হৃদয় নেই, এরা হচ্ছে ইহুদের দালাল। এজন্য এদের প্রতি কোনো সহানুভূতি নেই, কোনো সম্মানবোধ আচরণ নেই। অবশ্যই ভিডিওটা দেখবেন এবং এর কথাগুলো শুনবেন যে এ কী কথা বলে। দেখেন, কুরআন হাদিস এখন এত সহজলভ্য হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কুরআন হাদিসের যে কোনো বিষয়ে জানার জন্য সার্চ দিলে সেকেন্ডের মধ্যে পাওয়া যাচ্ছে। আপনি কয়টা ইসলামী বই পড়েছেন মাদ্রাসায়? হাজার হাজার ইসলামী বইয়ের ভান্ডার অনলাইনে পাওয়া যাচ্ছে। আধুনিক যুগের বই, মধ্যযুগের বই, প্রাথমিক যুগের ক্লাসিক্যাল বই, কোনটা লাগবে আপনার? আপনি ওয়াজ করতে পারেন? আপনার ওয়াজ মানুষ কেন শুনবে? অলরেডি ইউটিউবে আন্তর্জাতিক বক্তাদের ভিডিও বক্তব্য পাওয়া যাচ্ছে বাংলা ভাষায়। তাদেরটা রেখে মানুষ তারেক মনোয়ারদের চাপাবাজি শুনবে? আপনি নারীদেরকে বাক্সবন্দী করে ইসলামের নামে চালিয়ে দিবেন ভেবেছেন আপনার টুপি আর দাড়ি দেখে যা বলবেন তাই মানুষ বিশ্বাস করে ফেলবে? না ভাই, এখন অনলাইনে ইসলামের ইতিহাসের উপর হাজার হাজার কন্টেন্ট পাওয়া যাচ্ছে। রসুলের যুগে নারী স্বাধীনতার ইতিহাস, তথ্য, প্রমাণ, যুক্তি, রেফারেন্স ইত্যাদি এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসেও পাওয়া যাচ্ছে। কিছুই আর গোপন নেই। তো এই শয়তান বলে যে হুজুররা নাকি তাদের এলেম নিয়ে অহংকার করে, তারা সব পারে, কোরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে, এই জন্য তারা নাকি অহংকার করে। কই অহংকার করে রে ভাই? তুই কোনখানে দেখলি যে অহংকার করে? কবে একটা হুজুর এসে অহংকার করে বলল যে আমার কাছে কেউ বসতে পারবে না কারণ আমি কোরআন পড়তে জানি, আমার কাছে কেউ নামাজ পড়তে পারবে না কারণ আমি শুদ্ধভাবে নামাজ পড়তে জানি? এই শয়তান, তুই কবে দেখলি হুজুররা অহংকার করছে? হুজুরা এটা বলে যে আমরা এটা জানি, তোমরা জানো না। তো সুতরাং এটা হচ্ছে যে মানুষকে ভুল ধরিয়ে দেওয়া, যে তোর শিখতে হবে, তোর শিখতে হবে। যেমন তুই যে আজ যে আচরণটা করতেছিস হুজুরদের প্রতি, তুই তো হুজুরদের প্রতি বিন্দুমাত্র হচ্ছে যে সম্মান বোধ নাই তোর। তোর জন্মটা কীভাবে হয়েছে তুই ভালো করে খোঁজ করে দেখ, তাছাড়া তো তোর মুখ দিয়ে এমন কথা আসতো না। হ্যাঁ, হুজুরা অহংকার করে না? হুজুরা কবে অহংকার করা দেখলি তুই? হ্যাঁ, হুজুরা বিয়ে পড়ানোর সময় অহংকার, যদি 1 মিনিটের জন্য অহংকার করতো, তোর বাপ মার বিয়ে কে দিত? বল, 1 মিনিটের জন্য যদি অহংকার করতো হুজুররা যে আমি সব কিছু পারি, আমি বিয়ে পড়াবো না, তোর কোন বাপে এসে বিয়ে পড়া দিত? অহংকার করলে পারে? তুই যে মরবি, তোর যে বাপ মা মরছে, তোর যে বাপ মা কবরে যাবে, তুই যে কবরে যাবি, হুজুরা যদি 1 সেকেন্ডের জন্য অহংকার করে? হুজুর কাকে বলে তুই বোঝোস? এই শয়তান, হুজুর কাকে বলে তুই বোঝোস? যারা ইসলামের জ্ঞান রাখে, যাদের থেকে মানুষ কিছু শিখে, তাদেরকেই তো হুজুর বলা হয়। হুজুর আলাইহিসসালাম, আমরা তো নবী আলাইহিসসালামকে হুজুর বলি, কারণ ওনার কাছ থেকে আমরা শিখেছি সব কিছু, সব প্রয়োজনীয় বিষয় যখন আমরা তার কাছ থেকে শিখেছি, এই জন্য তাকে সম্মান করে হুজুর বলা হয়, হুজুর আলাইহিসসালাম বলা হয়। তো সেইখান থেকেই নিসবত করে সেটাকে সাধারণত আলেমদের প্রতি, কারণ আলেমরাই শিখায়। তোর মতো শয়তানরা তো মিথ্যা শিখায়, তোর মতো শয়তানরা তো দুনিয়ায় তো ফেতনা ফাসাদ সৃষ্টি করে। আবার বলিস হুজুররা অহংকার করে না? আবার তুই কি বলস যে সিনেমা করবে হুজুররা, হুজুররা সিনেমা করবে। তুই কি বুঝাতে চাচ্ছিস? তুই যে কত বড় ইহুদির দালাল, তোর কথা শুনেই তো বোঝা যাচ্ছে হুজুররা সিনেমা করবে। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা দেখেন যে সিনেমা নিয়ে কি কথা বলছে। ভিডিওটা দেখেন, তারপরে আপনার হুজুররা ফতোয়া দেন গান বাদ্য হারাম, ছবি আঁকা হারাম, নাটক সিনেমা হারাম ইত্যাদি। আচ্ছা, এসব ফতোয়ার ফলে মুসলমানদের সমাজে কি একদিনের জন্য গান গাওয়া, নাটক সিনেমা দেখা বন্ধ থাকছে? না, একদিনের জন্য বন্ধ থাকে নাই। তাহলে এসব ফতোয়া দিয়ে আসলে কি হয়? আসলে এসব ফতোয়া দিয়ে একটা কাজই হয়, সেটা হলো ইসলামী মাইন্ডের লোকেরা সাংস্কৃতিক অঙ্গন থেকে দূরে সরে যায়। হয়তো একজন মুসলমানের গানের গলা ভালো ছিল, ভালো গান গাইতে পারতেন, একজন ভালো গিটার বাজাইতে পারতেন, একজন ভালো ছবি আঁকতে পারতেন, একজন ভালো অভিনয় করতে পারতেন, একজন ভালো সিনেমা বানাইতে পারতেন। যেহেতু তারা ইসলামী মাইন্ডের লোক, তাই স্বাভাবিকভাবে তাদের কাজগুলা হয়তো শালীন, মার্জিত ও সুস্থ ধারার কাজ। কিন্তু ওই যে হুজুরদের পাইকারি ফতোয়া দেয়া আছে,
সেজন্য এইসব ইসলামী মাইন্ডের লোকেরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হয় না, এগুলাকে তারা গুনাহের কাজ মনে করে। আর সেই সুযোগে ধর্মহীন ইসলাম বিদ্বেষীরা সাংস্কৃতিক অঙ্গনে একচেটিয়া রাজত্ব কায়েম করে ফেলছে। তারা এখন গানের মাধ্যমে, নাটক সিনেমার মাধ্যমে ইসলাম বিরোধী মূল্যবোধ প্রচার করতেছে। করবেই তো, আপনি কেন তাদেরকে সে সুযোগ করে দিলেন? আপনি কেন নিজে নাটক সিনেমা বানাইলেন না? এখন আপনি বসে বসে ওয়াজ শোনেন আর আপনার সন্তান ঘরের দরজা লাগাই দিয়ে মোবাইলে অশ্লীল ওয়েব সিরিজ দেখে। তো হুজুরা গানের গলা আছে এই জন্য গান করবে। এই গাধার বাচ্চা, গাধা গাধা, তুই এটাই বুঝোস না যে গান করা জায়েজ কিনা? তুই আবার হুজুরদের সঙ্গে কথা বলতে আসছিস, তোর যোগ্যতা নিয়ে এবার আদার ব্যাপারই হয়, তুই জাহাজের খবর নিতে আসছিস। চোর, বদমাস কোথাকার, বদমাস। তোকে যদি কোনোদিন, যদি আমি 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 আব্দুল বারি বলতেছি, তোকে যদি আমি কোনোদিন হাতের নাগালে পাই, তোকে আমি যদি পায়ের নিচে না ফেলেছি শয়তান, তোকে চ্যালেঞ্জ দিলাম, যা। শয়তানি করার জায়গা পাও না মিয়া। ইহুদির কাছ থেকে কয় টাকা খাইছো? ইহুদির কাছ থেকে টাকা খাইছো নাকি বউ বাচ্চাদের দিয়ে ইহুদির সঙ্গে ব্যবসা করাচ্ছ? তোমার মুখ দিয়ে তো এত সুন্দর সুন্দর বাণী তো বের হওয়ার কথা না। তুমি যদি প্রকৃতই মুসলমান হতে তোমার মুখ দিয়ে এমন কথা আসতো না। তুই 2 টাকা নেটে ইনকাম করার জন্য তুই এত বড় নিচে নামতে পারিস শয়তান। তোরা ইসলামের কি বুঝিস? ইসলাম নিয়ে কথা বলিস, কয় ক্লাস পড়ছোস? আর নেট দুনিয়া সব পাওয়া যায়। নেট দুনিয়া কে ছাড়ছে? কোরআনের তর্জমা কে করছে রে? তোর কোনভাবে এসে করছে? সর্বপ্রথম যা দেখ হুজুরি করছে। শয়তান, কোত্থেকে আসছস? তোর নেটের অ্যাপস বানানোর জ্ঞানগুলো কই থেকে এসে? কোরআন থেকে আইছে। কোরআন থেকে রিসার্চ করা কে শিখাইছে? হুজুরা শিখাইছে। তুমি আদার ব্যাপারই হয়, তুমি মিয়া জাহাজের খবর নিতে আসো না। তোমার 2 ক্লাসের যোগ্যতা নাই, তুমি এখন হুজুরদের বিরুদ্ধে কথা বলতে আসছো। কোন দালালে তোরে টাকা দিছে রে হুজুরদের বিরুদ্ধে কথা বলতে? কোন দালালে টাকা দিছে? প্রিয় বন্ধুরা, আমি টিকটকে ভিডিওটা পাইছি। এর আইডিটা হচ্ছে যে যমুনা টিভি। আমি আইডিটা মেনশন করে দিয়ে যাচ্ছি, এখানে স্ক্রিনশট দেওয়া আছে। আপনার নাম লেখে এই শয়তানের আইডিটাকে, যারা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই এই শয়তানের নামটাকে গিয়ে একদম রিপোর্ট করে আসবেন, ভায়োলেশন রিপোর্ট করে আসবেন। এই শয়তান যেন আর জীবনে আর ইনকাম বন্ধ করে দেন। এই ইনকামের লোভে পড়ে ইহুদিদের দালাল হয়ে মুসলিমদের বিরুদ্ধে এইভাবে ফিতনা সৃষ্টি করতেছে। তো অবশ্যই শেয়ার করে দিবেন যেন প্রত্যেকে এই পদক্ষেপটা নিতে পারে। সর্বপ্রথম এর অনলাইনটা বন্ধ করতে হবে, কারণ এ শয়তানের তীব্র মাত্রা পৌঁছে গেছে। ইবলিশের যদি কোনো রূপ থাকে তাহলে এটাকে দেখে নেন। যদি কারো ইবলিশ দেখার স্বপ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা এই চেহারাটাকে দেখেলেন। এর আর ইবলিশের ভিতরে কোনো পার্থক্য নেই। ইবলিশ দেখেন। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এই খবরটা সবার মাঝে পৌঁছে দিবেন। এই শয়তানের কোনো ভিডিও যেন আপনাদের সামনে আসলে দেখবেন না। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই।